নোয়াখালীর বেগমগঞ্জ, চৌমুহনী, ছাতারপাইয়া ও তুলাতুলি খাল একসময় পণ্য পরিবহন ও সরবরাহের অন্যতম মাধ্যম ছিল। তবে দখল দূষণ কারণে এই দুটি খাল এখন মৃতপ্রায়। নোয়াখালীর প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী, ছাতারপাইয়া ও তুলাতুলি খালের দৃশ্য। ৪৫ বছর আগেও এই দুই খালে নৌকার মাধ্যমে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন ও সরবরাহ করা হতো। তবে প্রভাবশালীরা খাল দুটি দখল করে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া বাজারের ময়লা আবর্জনায় ভরাট হয়ে খালটি বর্তমানে ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খালটিতে পানি প্রবাহ না থাকায় গত বছরের আগস্টের বন্যার পানি নামতে দেরি হয়। এতে বন্যা পরবর্তী ৩-৪ মাস ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। এমন পরিস্থিতিতে প্রভাবশালীদের হাত থেকে খাল দখলমুক্ত ও পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য পুনঃখননের দাবি স্থানীয়দের। খালে আর মধ্যে জঙ্গল হয়ে গেছে, হানি নামতে পারে না, চলাফেরা কত কষ্ট হয়ে গেছে। খালে পানি স্টেশন হইতেছে না, পানি যাইতে পারতেছে না। দোকানদাররা, সাধারণ মানুষরা দখল করে এটাকে একদম মৃত করে ফেলছে। এটাকে সংস্কার করা দরকার, খনন করা দরকার। যে যেটুকু আসছে সে শুধু সামনের দিকে আগাচ্ছে, শুধু সামনে। আজকে যেখানে 10 হাত, কালকে 12 হাত, ওদের খাল এখন একেবারে ড্রেনের মতো হয়ে গেছে। নর্মাল বর্ষা, নট বন্যা, এখানে পানি উঠে যায়। তো যদি খালটা পুনঃখনন হয় এবং ওয়াকওয়ে হয়ে যায় গাইড ওয়াল দিয়ে, তাহলে আমরা বন্যা থেকে বা বর্ষার মৌসুম থেকে যেভাবে রক্ষা পাওয়া যায় আমরা রক্ষা পাবো। খাল দুটি উদ্ধারে দখল অংশ নিয়ে জরিপ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা। আমরা পানি সম্পদ মন্ত্রণালয় এবং লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে লিখেছি যে আমাদের এখানে দুই পাশে আমরা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার পাশাপাশি দুই পাশে আমরা রিটেনিং ওয়াল এবং ওয়াকওয়ে করে দিব, যাতে ভবিষ্যতে এদিকে মানুষজন আর সম্প্রসারিত হতে না পারে। খাল দুটি উদ্ধার না করা গেলে এই বর্ষায় আবারও বন্যা হবে বেগমগঞ্জ উপজেলায়, এমনটি শঙ্কা স্থানীয়দের। মাছরাঙা, নিউজ ডেস্ক।